গতকাল আমি নাম নিতে কেমন যেন আমার লাগে, কারণ মহিলার নাম নিলে আমার শরীরের ভেতরে একটা আলাদা, আমি এজন্য নাম নিলাম। উনি আর ওনার স্বামী দুইজনেই এখন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মানে কালকে বক্তব্য দিচ্ছিল চাঁপাইনবাবগঞ্জ। কোথায় ছিলেন জামাত ইসলামের আমির হামজা, আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন বুলবুল্লাহ লালটু ইসলামিক নেতা? একজন জুম্মা মসজিদের ইমাম, সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। জামাত ইসলামের যেখানে মিটিং হোক, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে, তারা উপস্থিত করছে। আজকে সংস্কার পরিচিত দিচ্ছেন, আমরা আমার নাম ধরে জানিয়েছে যে আমির হামজা জামাতে ইসলামের এই হুজুর বাংলাদেশে কোন দলের পক্ষে ভোট চায়। এই যে ভোট আমি চাই, এটা কি আমার বাবার কথা মতো চাই? সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। উনি মারিফুল কোরআন তাফসীর নিয়ে আসেন তো। উনি যে বলেন যে ভোট ভাট কোথায় আছে, আপনাকে আমি বাংলায় লেখা দেখাবো, ভয়কা ট এটা লেখা আছে, যদি না থাকে আমি তাফসীর করব। ওখানে ভোট আছে, রায় আছে, সমর্থন আছে, সিদ্ধান্ত আছে, এরকম প্রায় 9টা অর্থ লেখা আছে। আমি যেটা পড়েছি সেটাই তো বলবো, নাকি বানিয়ে বলবো? আর উনি যেটা বললেন, উনি কি পড়ে বলেছেন না বানিয়ে? সুতরাং যেটা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানো না মুখ খুলবা না। আর এদের দেখি যেটা জানে না ওরা বেশি করে বলে। আপনাদের আমি ওপেন বলছি, ভোট এটা একটা ইবাদত, এটা একটা আমানত। যেহেতু আমানত এটা বহু বছর আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন, শুধু আমি একা আমার কাজ হবে কেন? সারা বাংলাদেশে যত মানুষ আমরা আছি, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না। কোন বহু বছর এটা। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এলাকায় যারা নির্বাচন করবে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, ইসলামের কাজ হবে, মানবতার উপকার বেশি হবে, ভোটটা আপনাকে তাকে দেওয়া লাগবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। কারণ আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে জানিয়েছেন আহ্বানে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফের ভেতরে 108 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ। আমি যে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে বলি, এইটাই আমার পথ। আপনি আমাকে কবরের আলোচনা দেন, আমি কবরেও ভোট নিয়ে যাব। আপনি আমার মৃত্যুর আলোচনা দেন, মরণেও আমি ভোট নিয়ে যাব। কারণ এটা আজ আমাদের দেশে বলা হয় না। এগুলো না বলতে বলতে আমাদের চরিত্র পুরো পাল্টিয়ে গেছে। আজ পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ অলরেডি হালাক হয়ে গেল, ফিলিস্তিন, গাজা। আমরা যদি আজ 257টা দেশের ভেতরে প্রায় 57টা মুসলিম দেশ আছে, আর সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। এরপরে আমাদের অবস্থান 210 কোটি। আমরা এই 57টা মুসলিম দেশের প্রধান যারা আছে, তারা যদি সব এক হয়ে, এরা ঐক্যবদ্ধ হয়ে আজ যদি একটা বিবৃতি দিতে পারতো, শক্ত অবস্থান নিত, আমরা শুধু দোয়া করার ধান্দায় আছে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বাঁচাও। ওরা বোমা ফেলে, ওরা গুলি চালায়, ওরা রকেট মারে, ওরা ড্রোন দিয়ে
দেখে যে একটাও যদি হেঁটে যায় সেখানে ওরা বোমা ফেলে। আর এই জায়গায় যদি আপনি মিছিল, মিটিং, মানববন্ধন অথবা জনসমাবেশ করে বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, কাজ হবে? যেটার তুলনায় যেটা লাগে ওইটা ব্যবহার করা লাগে। আজ আমরা এটা ভুলে গেছি। আজ বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে। 151 জন মানুষ যদি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ওনার মতো মানুষ কোরআন বুকে নিয়ে মাত্র 151 জন যেতে পারে, সংসদ অধিবেশন যেই দিন বসবে ওই দিন ওনাদের মতো মানুষ যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, কি উনি যদি বলে হাত তোলেন, এরকম মানুষ যদি 151 জন হাত তুলে ফেলে নামাজের বিল পাস হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। এই জন্য নামাজের ওয়াজ আমি করিও না বেশি। নামাজের ওয়াজ করা লাগবে কেন? নামাজের ওয়াজ করার বিষয় এটা, নামাজ কায়েম করার বিষয়। আর কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি এরকম মানুষকে দেই তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে। এটা দায়িত্ব যেহেতু ওনাদের হাতে দেওয়া লাগবে না। 54 বছর আমরা ভুল করেছি, সামনে আমরা যেন আর ভুল না করি। ওনারা এখন ছড়ায় যে আমাদের ভেতরে ক্ষমতার লোভ। আরে ভাই, আমাদের ভেতরে যদি ক্ষমতার লোভ হয় তা আপনার ভেতরে কি? বলেন আপনার ভেতরে কি? আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, বলতো সিদনি ইয়া রাসূলুল্লাহ। এরা 7টা বিষয় এখানে আছে। হে নবী, আপনি আমাকে একটু বেশি বেশি উপদেশ দেন। নবীজি বললেন, লিয়াহজুজকা মা তাআলামু মিন নাফসিকা ইলা আখিরিল হাদিস। অনেক বড় হাদিস এটা। ডাক দিয়ে বললেন, যখন কারো বিপক্ষে কথা বলতে তোমার মনে চাবে, কারো বিপক্ষে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে তাকে ছোট করা, কালার করা জাতির সামনে, এরকম কিছু মনে তোমার আসবে, তখন সঙ্গে সঙ্গে তোমার যেন মনে হয় যে এই দোষে তো আমি নিজেও দোষী। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, যারা বলেন যে আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমাদের চেয়ারের লোভ, আপনার কিসের লোভ আপনি সেটা দেখেন না? এজন্য আমরা চাই এই গাজার মতো বিশ্বের যত জায়গায় মুসলমান নিধনের চেষ্টা চালানো হচ্ছে সব বন্ধ হবে যদি মানুষগুলো, এটা আজকে সভাপতি যিনি প্রধান অতিথি, ঠিক করে দেন, যারা দায়িত্বে আছেন ঠিক করে দেন। আমরা এতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, প্রতারণা করে এই লাইন থেকে, এই জায়গাগুলো থেকে এরকম ইসলামপন্থী মানুষদের দূরে সরিয়ে রাখতাম। বলতাম আপনাদের জায়গা মসজিদ, আপনাদের জায়গা খানকা। কিন্তু এখন আর এনাদের বোঝানো যাচ্ছে না। এই মানুষগুলো এখন বুঝে ফেলেছে যে ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যাওয়া লাগে তাহলে অবশ্যই এইরকম ধরনের মানুষ আসা লাগবে। কারণ মানুষ তো আমরা দেখলামই এই 54 বছরে কিছু যখন করতে পারেননি, অন্তত একবার হলেও সুযোগ দেন। সবাই তো চাচ্ছে, সবাই বলছে, সারা দেশে আমি তো চাই এই কথাই সবার মুখে মুখে যে সবাইকে দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলামকে। মুখের কথা মানুষ যেটা বলছে অবশ্যই তাদের মনে এটা আছে। আল্লাহ যেন মনের আর মুখের কথা কবুল করেন, বলেন আমিন। মুনাফিক যদি কেউ হয় তার মুখের কথা আর মনের কথা এক হয় না। কারণ ওর মনের ভেতরে যেটা আছে ওটা মুখে নেই, আর মুখে যেটা আছে ওটা মনে নেই। মানুষ কিন্তু এই সারা বছর আমরা এটাই শুনতাম, বিশেষ করে 15.5 বছর, যে হাসিনা যেটা মুখ দিয়ে বলে ওটা তার মনে নেই, আর ওর মনে যেটা আছে ও সেটা বলে। আমাদের কি অবস্থা এরকম হবে? বলেন বলেন। কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সাল। হঠাৎ দেখি একজন মুরব্বী এই রুকনে ইয়ামিনে থেকে এই জায়গায় চুমা দেয়, অনেকে আবেগে ওই পাথরে চুমা দেবে, হাজের আসমা দেবে, ও তো সুযোগ পাচ্ছে না। মুরব্বী মানুষ এই রুকনে ইয়ামিনে ধরে কাঁদতেছে।
আমি ওই জায়গায় কেন যেন দাঁড়িয়েছি, যদি মনের আবেগে কাছে আল্লাহ আমি মরণ চাই। আমি মনে করলাম ওই পাথরের কাছে যেতে পারছে না, এই জন্য মনে কান্নাকাটি করছে। কান পেতে দেখি না, বলছে আল্লাহ আমি মরণ চাই, আমাকে তুমি মরণ দাও, আমি আর দেশে যাবো না। কি গো, মুরব্বীর গায়ে হাত দিয়ে বললাম বাড়ি কোথায়? বাংলাদেশে। কোন জায়গায়? নোয়াখালী। কোথায়? কারণ সারা দেশ তো আমার হাতের ভেতরে। কোম্পানিগঞ্জ। সঙ্গে সঙ্গে মনে চলে আসলো যে আল্লাহর অধীনে এলাকা, কাওয়া কাকু, কোম্পানিগঞ্জে বাড়ি। বললাম আপনি কি দোয়া করেন? কাবারে গিলাপ ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। আচ্ছা আমি মরতে চাই। বাংলাদেশে তার কাবা শরীফ নেই, নবীর রওজাও নেই। এই দেশে কাবা আছে, আমি আর দেশে যাব না। ওদের ভাষাতে একটু টানা টানা, বলছে আমি মধ্যম চাই। ঠিক আছে আসেন। আমি যেখানে থাকি হোটেলে নিয়ে গেলাম, বাংলাদেশের মানুষ বলে নাস্তা করালাম। বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে, সবাই ব্যস্ত ছোটাছুটি করছে। ওনারা বললাম মুরব্বী এই যে জ্বালানা দিয়ে তাকা, কাঁচের জ্বালানা, কি যে ঝড় উঠেছে, আপনি যে দোয়া করলেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি এখন শুধু বাইরে যাবে। আমারে বলছে বাবাজি এ দোয়া তো আমি এবছরের জন্য করি না। কত বড় সিটা! আগামীতে যদি আসি তখন। এটা কি ওর মুখের কথা না মনের কথা? কাবা শরীফ ধরে পর্যন্ত সিটারি করে। 17 সালে এসেছিলাম বাংলাদেশে। আসার পরে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওই বাজারে গেছি, মাহফিলে দেখে ওই মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কে দাদা মরেননি? না, এখন আগামীতে যদি যায় তার মানে ওর যাবেও না, মরবে। আগে কাবা শরীফ ধরে কি বলছে দেখেছি। এই জন্য মুখের কথা আর মনের কথা যাদের এক না, তারা মুনাফিক। তারা কি? সারা বাংলাদেশের মানুষ এখন যেটা মুখ দিয়ে বলছে, এটা কি শুধু মুখের কথা না আমাদের মনের কথা? বলেন তো। অন্তত এখানে যারা আছেন সব দলীয় লোকজন, আপনারা এখানে আছেন, সবাই যে আমরা বলছি যে এবার ইসলামকে দেখতে চাই, এটা কি মুখের কথা না মনের কথা? কারা কারা এটা চান দেখি? লিল্লাহি তাকবীর।